অনেকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন, অনেক কিছু করতেছেন, তারপরে কিন্তু ভিডিওতে ভিউজ আসতেছে না। বা শুধুমাত্র এই কাজগুলো যদি আপনি আপনার ভিডিওর মধ্যে একবার করতে পারেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি, নিশ্চিত আপনি আপনার ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন। হ্যাঁ ভাই, একদম নিশ্চিত আপনি আপনার ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন। যদি আপনার ভিডিওতে ভিউজ না বাড়ে, এই নিয়মগুলো মেনে আপনি ইউটিউবে কাজ করার পর আপনার ভিডিওতে যদি কোনোভাবে ভিউজ না বাড়ে, তখন আপনি আমাকে শুধু একটা কমেন্ট করে বলবেন, ভাই আমি সব কাজ করছি, আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিব, একদম লাইভ প্রুফ। আসলে কিভাবে ইউটিউবে এই কাজগুলো করে সবাই ভিডিওকে একদম দামাকা ভাইরাল করতেছে, সবাই ভিডিওতে ভিউজ নিয়ে আসতেছে। আপনি যদি ভাবেন এই কাজগুলো আপনি করেও ভিউজ নিয়ে আসতে পারবেন না, তাহলে আপনি একজন ব্যর্থ ইউটিউবার। কারণ এই কাজ যারা করছে তারা অবশ্যই তার ভিডিওতে ভিউজ বাড়াতে পারছে। আপনাদের সবার একটা কমন প্রবলেম, সেটা কি 30-40টা ভিউজ হয়, 20-30টা ভিউজ হয় ভিডিওতে, এর বেশি আর ভিউজ হয় না। বা এর কিছু রিজন রয়েছে, সেটা কি আপনি জানেন না। এক্স্যাক্টলি এটা না জানার কারণে আপনার ভিডিওতে আপনি ভিউজ বাড়াতে পারেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম খুব সহজে দেখিয়ে দেব কীভাবে আপনি এই সব নিয়মকে ফলো করে আপনার ভিডিওতে ভিউজ বাড়াবেন, রাতারাতি বাড়াতে পারবেন। হ্যাঁ ভাই, একদম ধামাকা উপায়। এই উপায়টা আজ পর্যন্ত আপনারা কেউ অ্যাপ্লাই করেন সঠিকভাবে, হয়তো করছেন, কীভাবে করছেন, আজকে একটা অ্যাপ্লাই করছেন, কালকে আরেকটা অ্যাপ্লাই করছেন। এখানে আমি 8টা আপনাদেরকে নিয়ম বলে দিব। এই 8টা নিয়ম ফলো করে আপনি সঠিকভাবে ইউটিউব কাজ করতে পারেন, ডেফিনেটলি আপনি আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন, ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন। সেটা আপনি নিজে চাইলেই পারবেন। আপনাকে যদি আপনি 24 ঘন্টা ইউটিউবে অ্যাক্টিভ থাকেন, কাজ করেন, আপনি ভিডিও আপলোড করতেছেন কিন্তু ভিডিও ভাইরাল হবে না, আপনাকে নিজে থেকে কিছু কাজ করতে হবে। ইউটিউব আপনার ভিডিওটা এমনি এমনি ভাইরাল করে দিবে না। তো সবাই খুবই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন, এবং কি লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো আসলে কীভাবে ভিউজ বাড়াতে হয়, ভিউজ কীভাবে বাড়িয়ে নেবেন সব দেখিয়ে দিব। তো এখানে 8টি নিয়মের কথা আমি লিখছি, সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো, না হলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। সেই জন্য আমি আজকে একদম লেখে আপনাদেরকে ইন ডিটেলসে বুঝিয়ে দিব লাইভ প্রুফ। তো সেটা কি, নম্বর 1, আপনাকে যে কাজটা করতে হবে, যে কাজটা করতে হবে, আপনি একটা ইউটিউব ভিডিও আপলোড করছেন, আপলোড করার পর ওই ভিডিওটা আপনাকে নিজে দেখতে হবে। হ্যাঁ ভাই, আপনার নিজের ভিডিওকে আপনাকে নিজেই দেখতে হবে, আপনাকে নিজে দেখতে হবে। এবং কি আপনার প্রয়োজনে আপনার একই জীবন হোক, তাতে কোনো সমস্যা নেই। আপনার তো আর আপনার চ্যানেলটা মনিটাইজ না, আপনি প্রতিদিন দেখতেছেন না, এরকম 1-2 দিন দেখলে কিছুই হয় না। 1-2 দিন আপনি যদি নিয়ম মেনে এটা দেখতে পারেন, আপনার ভিডিও অটোমেটিক ভাইরাল হয়ে যাবে। আপনার প্রত্যেকটা ভিডিও আপনার পরিবারের যতজন আছে সবার মোবাইল থেকে আপনি প্লে করবেন, দেখবেন, সব ভিডিওকে আপনি দেখবেন। এরকম করে প্রত্যেকটা ভিডিও যদি 5 মিনিট হয়ে যায়, 5 মিনিট আগে ওয়াচ করবেন, আপনি 5 মিনিটই দেখবেন। দেখার পর আপনি ভিডিওতে লাইক করবেন, একটা কমেন্ট করবেন। তো এরকম করে করে আপনি কমপক্ষে সার্চ করে করে দেখবেন, টাইটেল লাগে সার্চ করে করে এটা দেখবেন, ফিল্টার করবেন, যদি না আসে ফিল্টার করে দিবেন, তখন দেখবেন। এরকম দেখার পর দেখবেন আপনার ভিডিও যদি এরকম কয়েকদিন এটা করেন, দেখবেন রেজাল্ট কীভাবে আসে। তারপর 2 নম্বরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। আপনি একদিন ভিডিও একটা আপলোড করলেন, এটাকে দেখলেনও, তারপর দিন ভিডিও আপলোড আবার করলেন না, এটা করলে হবে না। আপনি যদি 7 দিন পর একটা ভিডিও আপলোড করেন, এটা আপনার ক্যাটাগরি অনুযায়ী, আপনার ভিডিওর ভ্যালু অনুযায়ী, কেউ ডেলি 5টা ভিডিও আপলোড করে, কেউ ডেলি একটা করে ভিডিও আপলোড করে, কেউ 2 দিন পর পর একটা আপলোড করে, কেউ 7 দিন পর পর একটা আপলোড করে। এটা আপনার ভিডিওর ডিমান্ড অনুযায়ী, আপনি তো বুঝেন আপনার ভিডিও চ্যানেলে প্রতিদিন একটা ভিডিও লাগবে নাকি 7 দিন পর একটা ভিডিও লাগবে, এটার উপর আপনি নির্ভর করে আপনি আপনার ভিডিওকে আপলোড করে যাবেন, একটা ধারাবাহিকতা একটা মেনটেন করে যাবেন। যদি আপনি আজকে আপলোড করলেন কালকে করলেন না, এরকম যদি করেন, ধারাবাহিকতা না মেনটেন করেন, তাহলে আপনার চ্যানেলটাকে আপনি গ্রো করতে পারবেন না। কারণ ইউটিউবে একটা চ্যানেলকে তখনই গ্রো করবে যখন দেখবে এই ইউটিউবার দিন রাত ইউটিউবে পরিশ্রম করতেছে, এবং কি সব সময় সঠিক সময় সে ভিডিও আপলোড করে, এবং সে একটা নিয়মিত মেনটেন করে ইউটিউবে কাজ করতেছে, তখন আপনাকে ইউটিউব নিজে থেকে একটু বুস্ট করে দিবে। এটা ছিল 2 নম্বর। এই 2 নম্বর কাজটা এবং কি 1 নম্বর কাজটা যেটা করছি একদম সঠিকভাবে স্টেপ বাই স্টেপ আপনি করতে থাকবেন। তারপর 3 নম্বরে মাস্ট বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আপনাকে করতেই হবে, সেটা আপনাকে না জানলে আপনি শিখতে হবে না। যদি আপনি না শিখে যদি ইউটিউবে শুধু কাজ করতে থাকেন দিনের পর দিন, কোনো বেনিফিট পাবেন না। সুতরাং আপনাকে সব কিছু শিখতে হবে। অনেকে বলতে পারেন ভাই আমি তো জানি, সেটা হলো কি থাম্বনেল। ভাই আপনারা অনেকেই আমি দেখছি ভালো করে থাম্বনেল তৈরি করতে জানেন না। আপনার একটা ভিডিও, আমি মনে করি আপনার একটা ভিডিও অনেক ভালো, অনেক অনেক বেশি ভালো, মনে করেন এই ভিডিওটা ভাইরাল করার প্রয়োজন, ইউটিউব এই ভিডিওতে রিচও দিয়েছি, আমি মনে ধরলাম আপনার এই ভিডিওতে ইউটিউব রিচও পাঠিয়েছে,
এখন রিলস বাড়াবার পর ওই ভিডিও যদি মানুষ ক্লিক না করে ক্লিক করবে যদি থাম্বনেল দেখে সে তার মনে হয় এটা থেকে সে কিছু শিখতে পারবে, সে কিছু জানতে পারে, থাম্বনেলটা ভালো লাগলে মানুষ ক্লিক করে দিবে। ভিতরে কি আছে নেই সেটা পরে দেখবে, সর্বপ্রথম সে কি থাম্বনেল দেখবে, তার সামনে কি থাম্বনেলটা শো করবে, থাম্বনেল দেখে সে ডিসাইড করবে আপনার ভিডিও সে দেখবে কি দেখবে না। সুতরাং সবসময় আপনার থাম্বনেলটা ভালো হতে হবে। এটা ছিল আপনার 3 নম্বর। 4 নম্বর আমি আপনাদেরকে যেটা বলবো, আপনাকে ভিডিওতে সবসময় কিওয়ার্ড দিতে হবে রিসার্চ করে। কোথা থেকে কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, আপনি যে টপিকে ভিডিও নেন, মনে করেন আপনি একটা ভিডিও তৈরি করতেছেন কীভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন। এখন আপনি ইউটিউবে কোনো জায়গা যাওয়ার প্রয়োজন নেই, ভিডিও আইকিউ, টিউববডি, আপনি কোনো জায়গায় বা গুগল আপনি কোনো জায়গায় যাবেন, আপনি একদম একটা জায়গা যাবেন, সেটা কোথায়? ইউটিউবে গিয়ে আপনি শুধু লিখবেন ইউটিউব চ্যানেল কীভাবে খুলে, এটা লেখার সাথে দেখবেন অনেকগুলো কিওয়ার্ড আপনার সামনে শো করতেছে। ওই সব কিওয়ার্ডকে আপনি কপি করুন, যেসব কিওয়ার্ড আপনার ভিডিওর সাথে ম্যাচ করে। এখানে খেয়াল রাখবেন যেসব কিওয়ার্ড আপনার ভিডিওর সাথে ম্যাচ করে ওই সব কিওয়ার্ডকে আপনি কপি করবেন। কপি করার পর আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনার ভিডিওর ট্যাগে বসিয়ে দিবেন, তাহলে আপনার ভিডিওর রিচটা ইউটিউব বাড়িয়ে দিবে। নতুন চ্যানেলে এটা করলে রিচটা আপনার বাড়িয়ে দিবে। আপনার যদি থাম্বনেলও ভালো হয়, রিচও ভালো দেয়, তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখার সম্ভাবনা থাকে। এখন তারপর আপনাকে 6 নম্বরে আপনাকে যে কাজটা করতে হবে, 5 নম্বর আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে সবসময় ভিডিও শুরুতে ভালোভাবে উপস্থাপন করতে হবে। হ্যাঁ, এখন আপনার ভিডিও রিচও দিল, থাম্বনেলও ভালো আপনার ক্লিক করলো। এখন আপনি যদি ভিডিও শুরুতে যদি আপনি ভালোভাবে মানুষকে না বুঝাতে পারেন আপনার ভিডিওতে কিছু রয়েছে, আপনার ভিডিওটা মানে দেখার মতো, মানে আপনার ভিডিও দেখে সে কিছু শিখতে পারবে, যে জন্য আপনার ভিডিওটা সে দেখতেছে সেটার জন্য সে আপনার ভিডিওতে পায়, এমন কিছু আপনাকে ভিডিও শুরুতে বুঝাতে হবে। কারণ এটা যদি না হয় তাহলে আপনার ভিডিও শুরুতে যদি আপনি শুধু বকবক করতে থাকেন বা বিভিন্ন আসল যে মূল টেলারটা সেটা যদি শুরুতে ভালোভাবে উপস্থাপন না করতে পারেন, তাহলে সে আপনার ভিডিও দেখার চান্স একেবারেই কম। সুতরাং আপনার ভিডিও শুরুতে আপনাকে ভালোভাবে আপনার ভিডিওর মূল পয়েন্ট, আপনার ভিডিও যেটা মূল সেটা আপনাকে শুরুতে একটু কাট করে হলেও শুরুতে আপনাকে দিয়ে দিতে হবে, তাহলে মানুষ ওই ভিডিওটা 50% ওয়াচ করার সম্ভাবনা থাকে। তো এটাকে আপনাকে 5 নম্বর করতে হবে। তারপর 6 নম্বরে আপনাকে যে কাজটা করতে হবে, ট্রেনিং টপিক খুঁজে বের করতে হবে। আপনি তো জানেন আপনি যে ধরনের ভিডিও তৈরি করতেছেন ওই ধরনের ভিডিও ইউটিউবে আরও কারা তৈরি করে, আপনি তাদের সব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন রিসেন্টলি মনে করেন 24 ঘন্টার মধ্যে 7 দিনের মধ্যে কোন ভিডিওগুলো ভাইরাল যাচ্ছে, আপনি ওই ভিডিওগুলোকে টার্গেট করবেন, ওই ধরনের ভিডিও আপনি তৈরি করবেন এবং ওই টাইটেলটাকে আপনি আপনার ভিডিওতে ইউজ করবেন। দেখবেন আপনার ভিডিওটা নতুন চ্যানেল হলে আপনার ভিডিওটা রিচ বাড়িয়ে দিবে এবং ভিউজ না আসলে ভিউজ আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনাদেরকে আরেকটা কথা বলি, ধরেন আপনার একটা চ্যানেলে প্রতিদিন অ্যাভারেজ ভিউজ আসে 50টা, এখন একটা ভিডিওতে দাম করে ভিউজ আসলো 400টা বা 500 ভিউজ আসলো একটা ভিডিওতে। এখন ওই 500 জন কি আপনার সাবস্ক্রাইবার না, ওদের মধ্যে আপনার 450 জন আপনার সাবস্ক্রাইবার না মনে করেন। তখন আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন, ওই টপিকের কয়েকটা নিয়মিত ভিডিও নিয়ে আসে, তাও দেখবেন তারা আপনার সাবস্ক্রাইব করে দিতে পারে আপনার চ্যানেলটা এবং কি আপনার ভিডিওগুলো নিয়মিত দেখতে কয়েকটা ভিডিও যদি তারা দেখে ফেলে, তাহলে ইউটিউব তাদের ব্রাউজ পেজারে আপনার নেক্সট যেসব ভিডিও আপলোড করেন সেগুলো তাদের ব্রাউজ পেজারে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং সেই জন্য ট্রেনিং টপিক খুঁজে বের করলে আপনার চ্যানেলটা খুব দ্রুত আপনি গ্রো করতে পারবেন। নম্বরে আপনাকে সবসময় ইউনিক কন্টেন্ট খুঁজে বের করতে হবে, যেটা মনে করেন কেউ করে না সেটা আপনাকে করতে হবে ইউনিক। মানুষ আপনার সবসময় একটা জিনিস আপনি ভেবে দেখেন যেটা একেবারেই নতুন, যেটা আপনি এর আগে দেখেন নাই, শুনেন নাই, সেটা দেখার জন্য আপনি খুবই এক্সাইটমেন্ট, কারণ আপনার সেটা দেখতে চাবেন, বেশি খুবই এক্সাইটেড, কারণ আপনি যেটা আগে দেখেন নাই সেটা এখন দেখতেছেন, তাহলে আপনার অবশ্যই মনে ছাবে যে এটা কি, এটা আমি একবার দেখি। সুতরাং আপনাকে ইউনিক কিছু যদি নিয়ে আসতে পারেন আপনার ভিডিওর মধ্যে, মনে করেন ইউনিকটা একেবারে কিছু ইউনিকটা আর হয় না, আপনি একটু ঘুরে পেঁচাই বা একটু ইউনিক যদি করতে পারেন, একটু বিশেষত যেটা অন্য কারোর মধ্যে আপনার ভিডিওর মধ্যে আসে এরকম কিছু যদি আপনি আসতে পারেন, ডেফিনেটলি আপনার ভিডিওটা ভিউজ বেশি আসার চান্স অনেক বেশি এবং কি ভিডিও ভাইরাল হওয়ার চান্সও অনেক বেশি। তারপর আপনাকে 8 নম্বরে যে কাজটা করতে হবে, আপনার ভিডিও সবসময় আনলিস্টেড অবস্থায় আপলোড করবেন। কারণ আপনি যদি অনেকে ডাইরেক্ট সে পাবলিশ করে দেয়, আনলিস্টেড করে যদি আপনি ভিডিওকে আপলোড করেন তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝতে সহজ হয় আপনার ভিডিওটা এক্স্যাক্টলি কাজের জন্য আপনি তৈরি করতেছেন। ইউটিউব অ্যালগরিদম বুঝে ফেলে আনলিস্টেড অবস্থা যখন আপনি একটা ভিডিওকে আপলোড করবেন এবং কি আপনার ভিডিও আপলোড হওয়ার 4 ঘন্টা পর আপনার ভিডিওকে আপনি পাবলিশ করবেন, দেখবেন আপনি একটা ভালো বেনিফিট পাবেন। যে 8টা কথা আমি 8টা পয়েন্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই 8টা পয়েন্ট মেনে যদি আপনি ইউটিউবে রেগুলার
কাজ করতে পারেন ভাই, বেশি দিন না, 7 দিন কাজ করবেন, 7 দিন পর আপনার চ্যানেলটা রকেট স্পিডে গ্রো করতে থাকবে। আপনি যদি মনে করেন এটা আমি যেটা বলছি আপনি প্রথম দিন করবেন, একদম প্রথম দিন বেনিফিট পাবেন বা এটা সম্ভব না। আপনাকে আস্তে আস্তে যে কোনো কিছু, যাদের অনেক বেশি বেশি ভিউজ আসে তারা কিন্তু শুরু থেকে অনেক বেশি বেশি ভিউজ নিয়ে আসতে পারে নাই, তারা আস্তে আস্তে কাজ করতে করতে আস্তে আস্তে সব কিছু যারা ডেভেলপ করছে তারা আস্তে আস্তে ভিডিওতে ভিউজ বাড়িয়ে নিচ্ছে, একসময় তাদের একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, একটা ভিডিও ভাইরাল হওয়ার সাথে তাদের চ্যানেলটা উঠে গেছে। তো সুতরাং এই 8টা পয়েন্ট মেনে যদি ইউটিউবে আপনি কাজ করতে পারেন, একসময় আপনার ভিডিও ভাইরাল হবে। তো আজকে অনেক দিন পর ইউটিউবে আরেকটা আপনাদের জন্য ভিডিও দিলাম। অনেকে ভাই বলতেছেন ভাই আপনাকে দেখতে পাচ্ছেন, অনেক দিন ধরে আপনি ভিডিও পাচ্ছি না, কি করেন ভাই, অনেক ব্যস্ত। সেটা আরেক সময় লাইভে এসে বলবো ইনশাআল্লাহ, হয়তো কালকে লাইভে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলে যদি কোনোভাবে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।